ভয় দেখানোর রাজনীতি কতটা কার্যকর, 2024 থেকে কি শিক্ষা পেলাম? শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। আন্তর্জাতিক রাজনীতিতে ম্যাডম্যান থিওরি বা উন্মাদ তত্ত্ব দীর্ঘদিন ধরে আলোচিত। এর মূল বক্তব্য হল, কোন নেতা যদি নিজেকে অপ্রত্যাশিত ও চরম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন হিসেবে উপস্থাপন করতে পারেন, তাহলে প্রতিপক্ষ ভয়ে ছাড় দিতে বাধ্য হবে। রিচার্ড নিক্সনের ভিয়েতনাম যুদ্ধকালীন কৌশল থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পর্যন্ত এই ধারণা দেখা যায়। তবে বিশ্লেষকরা মনে করেন, ভয় সৃষ্টি করতে হলে তা অবশ্য বিশ্বাসযোগ্য হতে হয়। বারবার চরম হুমকি দিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়ন না করলে প্রতিপক্ষ ব্লাফ হিসাবে চিহ্নিত করে এবং কৌশলের কার্যকারিতা হ্রাস পায়। এতে ক্রেডিবিলিটি প্রবলেম তৈরি হয় এবং মিত্রদের মধ্যেও অনাস্থা দেখা দেয়। বাংলাদেশের রাজনীতিতে এর প্রতিফলন অত্যন্ত স্পষ্ট। শেখ হাসিনার 2009 থেকে 2024 সাল পর্যন্ত শাসনামলে প্রশাসনিক দাপট, বিরোধী দলের ওপর কঠোর দমনপীড়ন, গুম, গ্রেপ্তার, আইনি হয়রানি এবং নির্বাচনী কারচুপির মাধ্যমে ভয়ের আবহ তৈরি করা হয়েছিল। এতে স্বল্প মেয়াদে ক্ষমতা ধরে রাখা সম্ভব হলেও 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তা সম্পূর্ণ ভেঙে পড়ে। জনরোষের মুখে হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে যেতে হয়। ভয় থেকে জন্ম নেওয়া আনুগত্য যে কতটা ক্ষণস্থায়ী, ইতিহাস তার প্রমাণ দিয়েছে। বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার 2026 সালের 12 ফেব্রুয়ারি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে ক্ষমতায় এসেছে। এটি প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন বলে বিবেচিত হয়েছে। মানুষ অবশেষে গণতন্ত্র ফিরে পেয়েছে, যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ও সংগ্রাম করে গেছেন। তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখনো বিরোধী পক্ষ যেমন জামায়াত, এনসিপি ও পলাতক আওয়ামী লীগও ভয় দেখানোর রাজনীতি অব্যাহত রেখেছে। তারা বারবার আবার বিপ্লব হবে, নতুন করে অভ্যুত্থান আসবে বলে হুমকি দিয়ে জনমনে অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কৌশল গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এবং স্থিতিশীলতা নষ্ট করে। রাজনৈতিক ইতিহাস প্রমাণ করে, ভয় ও দমনের রাজনীতি দীর্ঘমেয়াদে টেকসই হয় না। সংকটের মুহূর্তে এমন নেতৃত্ব দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাংলাদেশের মতো দেশের জন্য এ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। অনিশ্চয়তা ও ভয়ের রাজনীতি স্থিতিশীলতা আনে না, বরং বিশ্বাসযোগ্যতা, গণতান্ত্রিক সহনশীলতা, প্রতিষ্ঠানের সম্মান, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং বহুমাত্রিক কূটনীতি টেকসই সাফল্যের চাবিকাঠি। বর্তমান সরকারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রায় সকল পক্ষের উচিত ভয়ের রাজনীতি পরিত্যাগ করে জনগণের আস্থা অর্জন ও দেশের উন্নয়নে মনোনিবেশ করা। শুধুমাত্র তাহলেই একটি সুস্থ, শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠতে পারবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।